গায়ের সকাল থেকে একবারে মুষলধারে বৃষ্টি আর বাতাস ঝড়ো হাওয়া। তো কোন কোন এলাকায় এই মুহূর্তে বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে রেমাল। তো ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখানেও শুরু হয়ে গেছে গাজীপুরে। দেখো সেই সকাল থেকে এক নাগাদে এরকমভাবে বৃষ্টি আর বাতাস অতিরিক্ত। কিন্তু গরমটা আমার মনে হয় এখনও কমেনি, একটু হালকা কমেছে। এগুলো হলো ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। দেখো কি বন্যা হতেছে, ঘূর্ণিঝড় মেঘ ডাকতেছে। দেখো একটু বৃষ্টি হলেই কত কষ্ট, ছাতা আর মানতেছে না। তো দই কাঁঠাল দিয়ে গেছে একটু আগে 1 প্লেট। বৃষ্টিতে তোমার কেমন লাগে? অনেক ভালো লাগে। কেন এত কিছু বৃষ্টিতে তোমার বাবা আসতে পারে না, না পারে, তুমি এত কিছু আনতে বলছো কেন? ছাতা নিচে তো কি হয়েছে? কাঁঠাল খাবা? আম? লিচু আম কিভাবে আনবে তোমার বাবা এই বন্যার মধ্যে? তোমার বাবা আসবে কেমনি? ছাতায় বৃষ্টি মানে না তো, মানে না। ওটা তো ভেঙে গেছে ছাতা বৃষ্টিতে। বৃষ্টিতে ছাতা ভেঙে গেছে, বৃষ্টিতে ছাতা ভেঙে গেছে। কি পরিমাণ বৃষ্টি! আম গাছটায় একটাও আম নাই যে ঝড়ের মধ্যে আম পড়বে গিয়ে নিয়ে আসবো, আম টুকাবো। তো ছোটোবেলায় কত আম কুড়িয়েছি ঝড়ের মধ্যে, এত পরিমাণ ঝড়, তার মধ্যেও আমরা আম কুড়িয়েছি। সব ছেলেমেয়েরা একসাথে বসে আম কুড়িয়েছি। আর দেখো প্রিন্স বৃষ্টি দেখতেছে। এই হ্যাঁ প্রিন্স, এই যে এদিক টাকা, এদিক টাকা। এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বৃষ্টি দেখতেছে, জ্বালানা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছে, বৃষ্টি উপভোগ করতেছে। তো বৃষ্টি কার না ভালো লাগে বলো? সামনে তো বৃষ্টির দিন আসতেছে, আষাঢ় শ্রাবণ মাস। বৃষ্টিতে প্রাকৃতিক দৃশ্য আরও বেড়ে যায়, অসাধারণ লাগে। দেখো বৃষ্টি মুড়ে ভিজে তারপরও সবাই যাচ্ছে যার যার কর্মস্থলে। ও দেখো ব্যালকনির গাছগুলোর কি অবস্থা। দেখো গাছ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাছ ধরছে, আর এদিকে তো পানিতে একেবারে তলিয়ে গেছে। সকাল থেকে একইভাবে বৃষ্টি। গাইজ 2 দিন আগেও পরিবেশটা কত সুন্দর, নিরিবিলি ঠান্ডা ছিল। গরম পড়েছিল অতিরিক্ত, আর অতিরিক্ত গরমের কারণে মানুষ অনেকটা হাঁপিয়ে উঠেছিল, যার কারণে হয়তো এই তাণ্ডব খেলা শুরু হয়েছে, ঘূর্ণিঝড় এই তাণ্ডব নীলা, যা হয়তো মানুষ কখনো কল্পনাও করতে পারেনি যে মানুষের এত সর্বনাশ করবে এই ঘূর্ণিঝড় রেমাল, আর এত তাণ্ডব নীলা চালাবে। কেউ কখনো হয়তো কল্পনাই করতে পারেনি এত গরমের পর যে এত ঝড় বৃষ্টি তারপরে ঘূর্ণিঝড় আসবে, কেউ কখনো কল্পনাও করেনি। হঠাৎ করে ঘূর্ণিঝড় আসে আর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সব কিছু নষ্ট করে দেয়। সব থেকে বেশি ক্ষতি হয় উপকূলীয় অঞ্চলে। আর দেখো আমাদের এখানে গাজীপুরে তো স্বাভাবিক মোটামুটি তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হালকা পাতলাভাবে গাছপালা ভেঙেছে, আর ঘরবাড়ি তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। আর চারপাশে শুধু পানি জমে গিয়েছে, নিচু নিচু যে জায়গা ওই সমস্ত জায়গাগুলোতে পানি জমে গিয়েছে, একেবারে একাকার। গাইজ সব থেকে বেশি ক্ষতি হয় আমাদের বরিশালে। তো বরিশালের অবস্থা কি বলবো, একেবারে নাজেহাল অবস্থা, সব কিছু লন্ডভন্ড করে দিয়ে যায় ঘূর্ণিঝড় রেমাল। আর এখানের অবস্থা তো ঘূর্ণিঝড়ের পর স্বাভাবিক আছে, আর বরিশালের অবস্থা তো একেবারে নাজেহাল।
তো বাড়িতে আমাদের ঘর বাড়ি সব কিছু ভেঙে একেবারে তছনছ হয়ে গিয়েছে। ভাবো যদি আমরা দেশের বাড়িতে থাকতাম তাহলে দুইটা ছেলে মেয়ে, তারপরে আমরা কোথায় যেতাম, কি করতাম। এখন তো আমাদের অবস্থা অনেক খারাপ। আমরা ঢাকায় আছি, এই কারণে আজকে আমরা নিরাপদ ও অক্ষত আছি। তো ঠাকুর আমাদের এত বড় ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছে, এটাই অনেক কিছু। বাড়িতে আমাদের ঘর বাড়ি সব কিছু তো নষ্ট হয়ে গেছে। তো কি বলবো, এরকম তো অনেকের এই ঘর বাড়ি সব কিছু নষ্ট করে দিয়ে ঘূর্ণিঝড় একেবারে রেমাল লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। আর দেখো আমাদের গাজীপুরের অবস্থা, চারপাশে শুধু পানি জমে একেবারে একাকার হয়ে গেছে। এটা আমাদের বাসার আশেপাশে ও চারপাশের দৃশ্য। টানা 2 দিন 2 রাত্র ঘূর্ণিঝড় তাণ্ডব নীলা চালায়, সব কিছু ধ্বংস করে দিয়ে যায়। তো টানা 2 দিন 2 রাত্র ঘূর্ণিঝড়ের পর সবার অবস্থা তো একেবারে খারাপ, নাজেহাল অবস্থা। অনেকের এই ঘর বাড়ি ভেঙেছে। আমরা ফেসবুক ইউটিউবে দেখেছি যে অনেকের অবস্থা অনেক খারাপ, তাদের মানে ঘর বাড়ি কোনো কিছুর অস্তিত্বও নেই। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, এটাই ঠাকুরের কাছে অনেক বড় পাওয়া। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও।